তো আজকে আমরা একটা বিউটিফুল ইন্টিগ্রেশন সলভ করব। তো এখানে ইন্টিগ্রেশনটা দেখে অনেক কমপ্লেক্স লাগতে পারে, বাট এটা যদি একটু চিন্তা ভাবনা করা যায় তাহলে এটা কিন্তু একদম ইজি এবং সিম্পল। তো ফার্স্ট স্টেপটা ইন্টিগ্রেশন সলভ করার ক্ষেত্রে আমরা কী করবো, এই যে দুইটা টার্ম আমরা গুণ করে দেবো। গুণ করলে কী হয়, এখানে থাকতেছে এক্স কিউব কস x/2 রুট 4 - x²। তো এখন আমরা কী করতে পারি, ইন্টিগ্রেশন যেহেতু লিনিয়ারিটি প্রপার্টি ফলো করে, এই জন্য আমরা কী করবো, এই ইন্টিগ্রেশনটাকে দুইটা ভাগে ভাগ করে যোগ আকারে লিখব। তো এই হলো একটা ইন্টিগ্রেশন, এবং আরেকটা আমরা কীভাবে লিখতে পারি, হাফের সাথে এটা গুণ হয়ে আরেকটা ইন্টিগ্রেশন আমরা কম করবো। এখানে হাফ যেহেতু কনস্ট্যান্ট তা বের হয়ে আসলো, এখানে হাফ, এখানে -2 থেকে 2 √4 - x² dx। এই দুইটা ইন্টিগ্রেশন আমাকে এখন সলভ করা লাগবে। তো ফার্স্ট ইন্টিগ্রেশন যদি তাকায়, এটা কিন্তু খুবই কমপ্লেক্স, কারণ এখানে 3টা ফাংশন আছে। বাট আমরা যদি একটা ট্রিক অ্যাপ্লাই করি এক্ষেত্রে, তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে যায়। তো এই পুরো রাশিটাকে আমরা একটা ফাংশন কল্পনা করি, f(x) = x³ cos x/2 √4 - x²। তো এটা একটা ফাংশন কল্পনা করলাম। যখনই ডেফিনিট ইন্টিগ্রাল থাকবে, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে সেই ফাংশনটা যদি অড কিংবা ইভেন, এটা যদি আমরা ডিটারমাইন করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ অনেক কমে যায়। কারণ আমাদের একটা সূত্র আছে, সেটা হলো a থেকে b পর্যন্ত যদি আমরা একটা ফাংশনকে ইন্টিগ্রেট করি, এবং এই ফাংশনটা যদি হয় অড ফাংশন, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যায় 0। তো এটাই আমরা এখন আগে চেক করব। তো এই ফাংশনটার ক্ষেত্রে যদি আমরা f(-x) বের করি, তাহলে কী আসে দেখা যাক। অর্থাৎ এই রাশিটাই আমরা x এর জায়গায় -x দ্বারা রিপ্লেস করব। তাহলে হয় এখানে -x³ cos -x/2 √4 - x²। তো আলটিমেটলি এখানে -x কিউব করলে এখানে আসে -x³। কজের ভিতরে যদি কোণের ভিতরে মাইনাস থাকে, তাহলে তার কোনো ইফেক্ট পড়ে না, অর্থাৎ এই ক্ষেত্রে হয় cos x/2। এবং এখানে যেহেতু মাইনাস স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে সেটা অপরিবর্তনীয় থাকবে, অর্থাৎ 4 - x² এটা থাকবে। এখন দেখা যাচ্ছে এই যে অংশটুকু মাইনাসের পরের, এটাকে কিন্তু আমরা ফাংশন f(x) ধরছিলাম, তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারি -f(x). এখন এখানে দেখা যাচ্ছে যে f(-x) = -f(x). এই ফরম্যাটটা যদি, এই কন্ডিশন যদি ফিল আপ করে, তাহলে আমরা f(x) কে বলতে পারি অড ফাংশন। এখন এইটা যেহেতু অড ফাংশন, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে অ্যান্সার আসবে 0। তাহলে আলটিমেটলি আমাদের ইন্টিগ্রেশনটা দাঁড়াচ্ছে এরকম, যে ইন্টিগ্রেশন হাফ ছিল, এবং ইন্টিগ্রেশন -2 থেকে 2 √4 কে আমরা 2² লিখতে পারি, 2² - x² dx। এই ছোটো ইন্টিগ্রেশনটা যদি আমরা পারফর্ম করি, তাহলে কিন্তু এই বড় ইন্টিগ্রেশনের অ্যান্সারটা আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। তো এইটা কিন্তু আমরা বিভিন্ন উপায় করতে পারি। এটা আমরা সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে করতে পারি, অর্থাৎ x সমান যদি আমরা 2 sin θ ধরি, তাহলে কিন্তু এটা আমরা সলভ করতে পারবো। কিন্তু এটা অবশ্যই বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা একটা খুবই শর্ট ওয়েতে এটা ইন্টিগ্রেট করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। কী খেয়াল রাখতে হবে সেটা আমি লিখি। এখন আমরা এটাকে এইভাবে কল্পনা করি যে ইন্টিগ্রেশন y dx আমরা সাধারণত লিখি না, কোনো একটা এরিয়া সমস্যা আমরা লিখে থাকি ইন্টিগ্রেশন y dx। অর্থাৎ এখানে যে y এর মান, সেটা হলো √2² - x²। এখন আমরা যদি রুটটাকে উভয় পক্ষকে স্কোয়ার করি, তাহলে সেক্ষেত্রে আসে y² = 2² - x²। আমি x² যদি বাম দিকে নিয়ে যাই, তাহলে হয় x² + y² = 2²। তো এটা সিম্পলি বোঝা যাচ্ছে এই যে ফাংশনটা এবং এই যে ইকুয়েশনটা, এটা হলো সার্কেলের। এটা কিসের ইকুয়েশন? সার্কেলের। এখন ব্যাপার হলো, এই ফাংশন, এই ইকুয়েশনটার দিকে তাকাই, সেটা হলো y = √2² - x²। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি, রুটের ভিতর থেকে কিন্তু যে আউটপুটটা বের হয়, সেটা কিন্তু অলওয়েজ কী হয়, পজিটিভ হয়। এটা কিন্তু আমরা সকলেই জানি। অর্থাৎ y এই ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ। এখন y কিন্তু নেগেটিভ ভ্যালু দিবে না। তাহলে এটা, এর ইকুয়েশনটা যদি আমরা একটা গ্রাফে প্লট করি, তাহলে কেমন হয় দেখা যাক। এই যে এখানে দেখা যাচ্ছে এর যে লোয়ার লিমিট সেটা হলো -2, এবং এর যে হায়ার লিমিট সেটা হলো 2। সো এখানে আমরা বসাই দিলাম -2, এবং এখানে বসাই দিলাম 2। ঠিক আছে, যেহেতু এই ওয়াইটা অলওয়েজ পজিটিভ এবং ওয়াই কখনো নেগেটিভ হবে না, এই কারণে এর গ্রাফ যেটা আছে, সার্কেলের গ্রাফটা নিচের দিকে আসবে না। অর্থাৎ এটা এইরকম একটা আমাদের গ্রাফ দিবে। অর্থাৎ এটা কি, একটা হাফ সার্কেল। এখন হাফ সার্কেলের ক্ষেত্রে এরিয়ার ইকুয়েশন আমরা সকলেই জানি, πr²/2, অর্থাৎ হাফ πr²। এবং এই ইকুয়েশন থেকে আমরা জানি যে এই ইকুয়েশনটা মধ্যে এরকম, যে x² + y² = r²। এখানে আরটা কি, রেডিয়াস অফ দিস সার্কেল বা ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ক্ষেত্রে x² + y² = 2², এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাসার্ধ বা রেডিয়াস বলতে পারি 2। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই পুরো অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু, এটা আমরা বলতে পারি একটা হাফ সার্কেল বা অর্ধবৃত্ত। তাহলে সেক্ষেত্রে আমরা এই হাফটা তো আগে ছিল কনস্ট্যান্ট, এখন আমরা জাস্ট এই হাফ সার্কেলের এরিয়ার যে ফর্মুলা সেটা খাটিয়ে দেবো, সেটা হলো হাফ πr²। এখানে আর এর ভ্যালু হলো 2, তাহলে এখানে 2 বসিয়ে দিই, 2²। এই তো, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে
এই ক্ষেত্রে আমরা দেখেছি এটা আসে 1/4 ইন্টু পাই ইন্টু 4, এখানে 4 কাটা চলে যায়, আলটিমেটলি অ্যান্সার হয় পাই। এটাই হলো আমাদের অ্যান্সার।